হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর আজকেও দেখাবো তোমাদেরকে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হচ্ছে। আর আজকে যেহেতু রবিবার একটু স্পেশাল কিছু হচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না হচ্ছে। এখন আপাতত রান্না হচ্ছে, মা রান্না করছে। চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না হচ্ছে। এই দেখো আজকে আমাদের কত কিছু ভাজা ভাজা হচ্ছে। দেখো কেন ভাজা হচ্ছে বলছি, কিন্তু দেখো এখানে বিম কড়াই গাজর ভাজা হচ্ছে। আচ্ছা ক্যাপসিকাম আছে, বিম কড়াই আছে আর গাজর আছে। বিম কড়াইগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে গাজরগুলো দিয়ে দিল। আর এদিকে দেখো কি কি ভাজা, এটা হচ্ছে মাংস ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, আর এটা পনির ভাজা আর ডিম ভাজা। আর মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, মাংস আর চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিল একটু সয়া সস দিয়ে। তারপরে আর কি কি দিয়েছো মা? আর কি কি দিয়েছো এর মধ্যে? মাংস, হ্যাঁ হয়তো একটুখানি রসুন কুচিয়ে দিয়েছে, একটুখানি চিলি সস, গোলমরিচ গুঁড়ো, এইগুলোই দিয়েছে, বেশি কিছু আর কিছু দেয়নি। আর এতে কি কি দিয়েছো মা? ওতে ওই খালি এটা দিইনি, সয়া সসটা দিইনি, গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি আর দিয়েছি রসুন। আচ্ছা, এটাও এরকম করেই ভেজেছে। আর তারপরে এইগুলো এমনি নুন দিয়ে ভেজেছে, ডিম আর পনিরটা। আর এদিকে হচ্ছে এই যে দেখো আদা কুচানো, মানে এমনি চেঁচে রেখে দিয়েছে, রসুন আদা লঙ্কা কুচিয়ে রেখেছে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছে ছোটো ছোটো করে। আর কি হবে হচ্ছে মিক্স রাইস হবে। সেই জন্য এত এত ভাজা ভাজা দেখো না, সব কিছু ভেজে ভেজে রেখে দিয়েছে। আর মা ম্যাগনেটটা করেছিল অনেক সকালে, একটুখানি আগে, বলো কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, হ্যাঁ 1 ঘন্টা আগে মতো ম্যাগনেট করে রেখে দিয়েছিল। সেই জন্য ভিডিওটা আর করিনি তখন। এখন এই যে মা এগুলো সব ভেজে রেখেছে। আর এগুলো এখন ভাজছে যেগুলো বললাম। আর এদিকে হবে মিক্স রাইস হবে, আর হবে চিলি চিকেনের জন্য এই দেখো এগুলো সব কুচিয়ে রেখে দিয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে মাংস ম্যারিনেট করা আছে। এই মাংসটার মধ্যে সব সস দিয়েছে, এই সসগুলোই দিয়েছে, এই যে ডিম আদা রসুন একটুখানি বেসনও দিয়েছে, গোলমরিচও দিয়েছে, দিয়ে আর ম্যারিনেট করে রেখেছে। আর এই সসগুলো দিয়েছে, ওটা চিলি চিকেন, ওটা হবে চিলি চিকেনের, সেই জন্য ওই ধারে রয়েছে। আর এটা এখন হচ্ছে মিক্স রাইস। আর মিক্স রাইসের জন্য এই যে ভাত হয়েই গেছে। মা এখন চুড়িতে এই যে ঝরাতে রেখে দিয়েছে, তাই তো আমি আর চাগাবো না, পড়ে যাবে, সেই জন্য আমি আর চাগাবো না এখন। এই যে এবারে মা মিক্স রাইসের সব কিছু করবে, তাই তো মা? সেই জন্য এই যে এখন তেল দিয়ে দিচ্ছে। হ্যাঁ কড়াটা দেখো না একদম পুরো কালো হয়ে গেছে, এই যে এত কিছু ভাজলো না, এই যে মাংস ডিম আরে সব ভেজেছে, সেই জন্য ভাজতে ভাজতে এরকম একদম দেখো না কি অবস্থা, দেখো না সব কিছু ভাজা ভাজা। হ্যাঁ ভাজতে ভাজতে হবেই, এগুলো ম্যাগনেট করা ছিল বলে সেই জন্য সব বসে গেছে। হ্যাঁ এগুলো সব বসে গেছে, এগুলো সব ম্যাগনেট করা ছিল তো সেই জন্য। আচ্ছা প্রথমে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, তারপর লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, এতে দিয়ে এইটা এখন ভাজা ভাজা হবে। মা ভাজো, মিষ্টিখানি স্টপ করি, তারপরে আবার দেখাচ্ছি। আমি এটা একটুখানি বড় ভিডিওই হবে, অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য একটু স্টপ করে দিই। এই দেখো পেঁয়াজগুলো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা, বেশি ভাজা নয় একদম। এবারে দেবে রসুন, আর অল্প একটুখানি রসুন রেখে দিচ্ছে, কারণ এতে রাখবে সেই জন্য একবারে করে নিয়েছিল, কেটে নিয়েছিল, সেই জন্য অল্প করে রসুন ছিল। এই যে এরপরে একটু আদা দেবো, তারপর ওইগুলো সব ঢেলে দেবো মশলাগুলো। আচ্ছা এরপর আদা দেবো, তো একটা সুন্দর দেয় গন্ধ থেকে মাছ উঠছে, ভাজা পেঁয়াজ লঙ্কা ভাজা গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। এবারে আদা দিচ্ছি, আদা, এই তো আদা দিয়ে দিল, গ্যাসটা আসতে করি দাঁড়া।
এরপরে দেবো এগুলো এরপরে? ঢেলে দিচ্ছি। আচ্ছা এইগুলো এবার সব ঢেলে দেবে, সব যেগুলো ভাজা ভাজা করে রেখে দিয়েছিল সেগুলো সব ঢেলে দিয়েছে। দেখো কত ভাজা ভাজা হয়েছে, একটু ভাজবো। সব দেখো কেমন সব ভাজা ভাজা হয়েছে। এবারে এইগুলো একটুখানি সব একসঙ্গে ভাজবে, তাই তো? হুম ভেজে তারপর ভাতের সঙ্গে দিয়ে দিলেই হয়ে যাবে। হুম হুম হুম। আর এই যে একটু দেখো, গোলমরিচ দিয়ে দিই। আচ্ছা এতে একটুখানি অল্প করে গোলমরিচ দিচ্ছে। এই যে দেখো অল্প করে গোলমরিচ দিয়েছে। এবারে এগুলো সব ভাজা ভাজা হবে। চলো আবার একটু স্টপ করে দিই। এই দেখো এদিকে মাংস এইগুলো সব ভাজা হয়ে গেছে, আর এদিকে মা ভাতটাকে ঢেলে দিয়েছে, আর মানে হাফ ভাত রেখে দিয়েছে আর হাফ ভাত দিয়েছে, এর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছে। আর এরপরে আচ্ছা এখন নাড়ছে মা, মায়ের সর্দি করে গেছে নাকি? আচ্ছা এবারে অল্প অল্প করে এই যে মাংসগুলো দিচ্ছে, মানে সব রকম যে ভাজাগুলো দিয়েছিল সেইগুলো অল্প দিচ্ছে। এই যে দেখো, এরপরে দেবে সয়া সস, তাই তো? এটা এই ধারটায় রাখো, নাহলে ভুলে যাবে তো। শুধু সয়া সসই দেবে না? আর কিছু না। আর কিছু নয়? আচ্ছা এরপরে দিচ্ছে আবার যেইটুখানি ভাত রেখেছিল সেই ভাতটা। ওটা কাজুটা দিতে ভুলে গেছি। আচ্ছা উপরে দিয়ে দেবে এখনো। ওদিকে কাজু কিশমিশ রেখেছে কিন্তু দিতে মনে নেই। এই দিয়ে দেবো এবারে। এবারে দিয়ে দেবে। আচ্ছা এরপরে আবার অল্প করে নুন দিল। মাংস ভাজাতে আরে সবাইতে নুন দেয়া আছে, তাও মা অল্প করে ভাতেতে এই জন্য নুনটা দিয়ে দিচ্ছে। কাজুগুলো দিয়ে দিয়ে ভুলে যাবো। হ্যাঁ এই যে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দেবে আবার যেগুলো রাখা আছে আমি তোতলে খাচ্ছি, রাখা আছে যেগুলো সেগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগে বল মিক্স রাইসটা? হ্যাঁ বেশ ভালো লাগে মিক্স রাইস, মানে দিয়ে আরে চিংড়ি মাছ দিয়ে আরে বেশ ভালোই লাগে। ব্যাস মা একদম চেঁচে দিয়ে দিয়েছে। না দেবে না, যারা রান্না করে ওইরকম করেই করে, যখন রান্না করবি বুঝবি তুইও। আমি তো শুধু চেঁচেছি, তুই তখন চাটবি। নিজের হাতে সংসার তো নেই, কি বুঝবি? বলো বন্ধুরা। এরপরে কি দেবে? বন্ধুরা জিজ্ঞাসা করি, বন্ধুরাও বলবে। আচ্ছা তোমার মুখটা একটু কালো কালো লাগছে, এদিকে আলোটা লাগছে তো সেই এইখানটা আসতে এবার ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, যা আছে। এবারে সয়া সস দিয়ে দিচ্ছে আবার একটুখানি, এই যে অল্প করে আবার সয়া সস দিয়ে দিয়েছে। আসলে ওইদিকের রোদটা আছে তো আজকে প্রচণ্ড গরম, এত গরম কি বলবো, ভীষণ গরম আজকে। এবার এটা নেড়ে নেবে। ঘি দেবে না? দেবো তো, ওপরে দেবো। আচ্ছা ওপরে দিয়ে দেবে। এতে মিক্স রাইসে ঘি অতটা লাগে না, বুঝলি? বিরিয়ানিতে যেমন বেশি লাগে। হ্যাঁ এতে বেশি মা দেয়, তাও অল্পই লাগে একদম। বেশ ভালো সেন্ট ছাড়ে বলো, ঘিয়ের সেন্টটা তো খুব বেশি ভালো লাগে। আর এই ভাতের চালটাও বেশ খুব সুন্দর সেন্ট ছাড়ে, একটা মানে অন্যরকম একটা বেশ সেন্ট, খুব ভালো গন্ধ এই চালের। হ্যাঁ এই চালের সেন্টটা খুব সুন্দর, খুব ভালো লাগে এই চালের। তাই তো? হ্যাঁ এই চালের এটা বেশ সেন্টটা খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। এটা মাখানো হয়ে গেছে, এই যে দেখো মায়ের সমস্ত মাখানো হয়ে গেছে। আর অল্প করে ঘি দেবে, আর এই যে ঘি রাখা আছে এখানে, ঘিটা দেবে। দেখো ঘিটা দিয়ে দাও। আচ্ছা এই যে এইটাই দিচ্ছে, আর দেবে না তাই তো? না আচ্ছা এতে এমনি ঘি দেয় না, মা অল্প করে বেশ ভালো লাগে, অল্প নয় অনেকটাই অনেকটাই হয়েছে। এটা এবারে হয়ে যাবে।
এবারে এটা মা এখন এতে বসিয়ে দেবে আস্তে 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 আস্তে। এটা এখন হবে একটু, চাটুর উপরে বসাবো। হ্যাঁ মা চাটুর ওপরে বসাবে, নাহলে নিচে সরে যাবে। চাটুর ওপরে বসিয়ে দিল। এবারে এটা এখন হবে। পরে উল্টে দেবো, দিলেই হয়ে যাবে। তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে চিলি চিকেনটা কি করে করে। মা তাও অল্প অল্প দেখাবো, বেশি দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অল্প অল্প করেই দেখাবো, বেশি দেখাবো না। মা ঘেমে গেছে দেখো না। হ্যাঁ মা এই যে এত বাসন পড়েছে, মা বাসনগুলো এখন মেজে নিই। চলো এখন স্টপ করে দিই, আবার পরে একটুখানি দেখাচ্ছি। আবার দেখো চলে এলাম ভিডিওটা নিয়ে। আর যতক্ষণ ভিডিওটা স্টপ করেছিলাম ততক্ষণ আমার স্নানও হয়ে গেছে, আর মায়ের এদিকে যত বাসন করেছিল সব মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মা মাংস ভেজে নিয়েছে, দেখো এদিকে মাংস আর সব ভেজেও নিয়েছে। আর এদিকে এটা ভাজছে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আচ্ছা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এটা ভাজছে মা এখন। আর মাংসগুলো সমস্ত সব ভেজে নিয়েছে মা, এরপরে শুধু হবে, মানে শুধু রান্নাটা হবে। আর এদিকে দেখো সব বাসন আর সব মাজা হয়ে গেছে মায়ের। এইগুলো হ্যাঁ এখনো বাকি আছে আমার, না ঠিক আছে। এরপরে দেবে রসুন, এরপরে রসুন দিয়ে দিচ্ছে আস্তে করে, একটু আস্তে করে দিবি, জোর হয়ে যাবে তো। আচ্ছা আস্তে করে দিলে ভালো ভাজা হয়। আচ্ছা এবার রসুনটা ভাজবে। আর এরপরে দেবে আদা অল্প করে, যেগুলো ছিল মানে এর জন্য মিক্স রাইসের জন্য। আর একসঙ্গে সব কুচিয়ে নিয়েছিল, বাটেনে কুচিয়ে নিয়েছে, কুচানো সব দিয়ে দিল। এবারে আদা রসুনটাই হচ্ছে। আর কত মাছ সবজি দিয়েছে দেখো, চিলি চিকেনের সবজি বেশি লাগে, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো। জিজ্ঞেস কর না বন্ধুদের, নিজে তো করবে না জানবে না, আবার যে করবে তাকে আবার ফুটবে, এরকম যায়। আচ্ছা চিলি চিকেনে। আর আমাদের প্রথমবার করছি আমি, না জানি তো, তুমি তো অনেক দাও সেটা আমি জানি। বন্ধুদের কতবার ভিডিও দেওয়া হয়েছে। এরপরে দিচ্ছে সয়া সস, দেখো 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 সয়া সস দিয়ে দিয়েছে। এরপরে দেবে চিলি সস, তাই তো, রেড চিলি। আমি আনজাতে বুঝতে পারি বলে দিয়ে দিই, মা আনজাতে বুঝতে পারে বলে সেই জন্য দিয়ে দেয় রেড চিলি। এবার গ্রিন চিলি, আন্দাজ মতো মা দিয়ে দেয়। এই যে একটু ভিনেগার দিয়ে দিই, টমেটো সস দেবো। আচ্ছা ভিনিগার দিলে তাই তো, আচ্ছা ভিনিগার দিয়েছে। এবারে এটা হবে। আর হ্যাঁ আমাদের সেই এটা দেয় না, কি দেয়, অ্যারোট, তাই তো অ্যারোটটা দিইনি। হ্যাঁ অ্যারোট দেয়, কিন্তু অনেকে দেয় অনেকে, মানে এমনি হোটেলে আরে তো সব অ্যারোট দেয়, কিন্তু মা দিয়ে করে না, কারণ অ্যারোটটা খাওয়া অতটা ভালো না, সেই জন্য মা অল্প করে দেয়। হ্যাঁ মা সিম্পলি করে, মানে এমনি ঘরে আমাদের দেখো প্রায় দিনই হয়, পড়ে গেলেই পেটের গন্ডগোল হয়। ওটা বেশি পড়ে গেলেই পেটের গন্ডগোল, শরীর খারাপ করে যায়, সেই জন্য। আর এখন তো খাওয়া আমার বারণই আছে। আচ্ছা অল্প করে গোলমরিচ, এই তো একদম অল্প, বেশি দেয়নি। এই তো দেখো অল্প করে গোলমরিচ দিয়েছে, লবণ, এরপরে লবণ দিচ্ছে পরিমাণ মতো। হ্যাঁ এগুলো সবেতেই রয়েছে, সয়া সস নুন আছে, নুন থাকে, আরে সেই জন্য অল্প করেই দিল। আর এই দেখো পুরো একদম মানে কি বলবো, সস 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 হয়ে গেছে একদম। কেমন হয় বললে দেখো কাকি দেখো। হ্যাঁ কেমন হয়, হ্যাঁ যে অ্যারোটটা দেয় না বলে যে ভালো হয় না তা না, মায়ের সয়া সসটা বেশ, মানে মা নিজের মতো করে করে, ঠিক আছে, কে কীরকম করে করো সেটা জানি না, কিন্তু মা নিজের মতো করে করে নেয়।
আর মা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক বেশ ভালো হয় বলো মা? মানে সব রকমই তোমার খেলে মনে হবে যে হ্যাঁ একটু ঝাল ঝালও লাগছে, একটু টক টকও লাগছে, মিষ্টি মিষ্টিও লাগছে, এরকম একটা টেস্ট হয়। আর তোমরা কীভাবে কে কীরকম করে করো সেটাই এ করো। আর মা সিম্পলভাবে এই যে এরকমভাবেই করে নেয়, সেটাই তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম। খুব টেস্টি হবে মা। হ্যাঁ হ্যাঁ, আর মা একটু সসগুলো একটু বেশি দেয়, বাবারও খুব ভালো লাগে, পছন্দ হয়। আমার ছেলে খেতুনি বল মা না? হ্যাঁ, হোটেলে গেলে ওর হোটেলে আরে গেলে মানে হোটেলেরটা একটা আলুটা দিয়ে দেয় তো একটু হড় হড় করে মতন, একটু কিরকম লাগে। আমার ছেলে চিলি চিকেন খেতুনি, কিন্তু আমার ছেলে এখন চিলি চিকেন খায়। মা যেই থেকে চিলি চিকেন করে ও চিলি চিকেনটা খায় এখন, আর নাহলে ও আগে খেতো না চিলি চিকেন, ওর ভালো লাগতো না সেই জন্য খেতো না। আর মা এখন বেশ ঝাল, হ্যাঁ একটু ঝাল ঝাল এয়ারে করে বলে সেই জন্য হ্যাঁ টক টক একটু আবার একটু অল্প করে চিনি দিচ্ছে, এই তো। আর সেই জন্য বেশ মানে বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে, সেই জন্য। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি জল ঢেলে দেবো, তো বন্ধুদের বলে দেবে। আচ্ছা, এরপরে মা একটু জল দিয়ে দেবে, তাই তো? জল দিয়ে দেবে, তারপরে মাংসগুলো দিয়ে দেবে, ব্যাস তাহলেই এ দিয়ে দেবে। আর কিছু এর মধ্যে দেবে না, মানে এই এর মধ্যে চিলি চিকেনটার মধ্যে আর কিছু আপাতত দেবে না। না, তারপর লাগিয়ে দেবো। হ্যাঁ, এরপরে ফুটলেই শুধু নামিয়ে নেবে, আর বেশি কিছু দেবে না। এই দেখো এরকম একটু কাই কাই মানে থাকবে। জল দেবো তো, মাংসটা এই মাংসটা দিয়ে একটু কষে নিই। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, আর দিয়ে দেবো ফুটে উঠলে, এটা শুধু ফুটে উঠলেই এগুলো সব দিয়ে দেবে, দিয়ে জল দিয়ে করে দেবে। আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা বাড়াচ্ছি না, তোমার একটু ধরো বেশি বড় করবো না। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ তোমাদেরকে মিক্সড রাইস আর চিলি চিকেনের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে শেয়ার করলাম না, সরি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলে সেই জন্য একটু বড় হয়ে গেল ভিডিওটা। আর অনেক অনেক ধন্যবাদ তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর এইভাবে পাশে থেকো। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সবাই পাশে থেকো। যদি কিছু ভুল হয়ে যায়, হ্যাঁ যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, একটু মানিয়ে নিও। আর চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।